করার পর সবাই কবর দিয়া বাড়িতে ফিরবে, আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবে। ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এক নাম্বার বলবে রবের পরিচয় দাও, দুই নাম্বার বলবে ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার বলবে রহমতের নবী মায়ের নবীর পরিচয় দাও। মুসলমান আমার বাবা, যদি আমি আপনি প্রশ্নগুলোর উত্তর পারি, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা যাও, আমার বান্দা নেককার জীবনটাকে আমলের মাধ্যমে সাজাইলো, আমল দ্বারা সাজে সজ্জিত করলো, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের নাজ ও নেয়ামত জারি করে দাও। আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال صاحب القرآن صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت شکل اللہ فاکر ذکر کری لا الہ الا جرے لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ. بہو دور مدینہ কেমনে যাব জানি না, যেতে আমি পারলাম না। দয়া কর দয়াল আল্লাহ পুরা মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা এই কালিমা পড়বে যারা, এই কালিমা বলবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার 2025 হাজী লাল মিয়া ব্যাপারী সমাজ ও হিলফুল ফুজুল একতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, অধিকার মুরব্বিয়ানে আওয়াম ও আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত আবেদা যাকিরা শাকিরা তাহেরা মা ও বোনেরা, দয়াময় মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদের সকলকে অত্যন্ত মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার কাজ থেকে ফারিগ রেখে মহতি জলসায় মহতি মাহফিল আসার বসার ইখলাস ও রুহানিয়তের সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে জান উজাড় করে কণ্ঠস্বর উঁচু করে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা রোডে হাঁটছে কিংবা বাজারে বাজার মিলাইলো সেখানে এখনো পর্যন্ত আছে, ওনারা মনে হয় বেজার না? এটি হলো পরকালের ব্যবসা, পরকালের বাজার। আজ পরকালের প্রতি আমাদের মায়া নাই বিদায় আজ আমরা পরকালের কাজ থেকে অনেক দূরে সরে গেছি, কথা কোন ঠিক কিনা? অথচ দুনিয়া কিছুই না। অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি, ওই আলোকে আপনাদের সম্মুখে পিতা মাতার অধিকার নিয়ে আলোচনা। একটা মিনিট যদি আমি বাড়তে চাই থাকার সুযোগ আছে? কথা কোন নাই? একটু আমার সাথে কথা বলতে হবে। কাজেই এই দুনিয়ার জীবনটা হলো আমাদের জন্য মুসাফির খানা। মুসাফির পথের পথিকের জন্য যেমন পথের যেই জায়গাটা এটা যেমন স্থায়ী না অস্থায়ী, তেমন আমার আপনার জীবনটাও হলো অস্থায়ী, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা হ্যায়, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है, मौत का सिन कुल्लु नासिन शारिबु, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो। এই দুনিয়া আমরা একদিন ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে আমারে আপনারে এই দুনিয়ায় পাঠাইলেন রে বাবা। আল্লাহর কাছে এই দুনিয়া আসার জন্য আমরা দরখাস্ত করি না, মুসলমান হিসাবে আসার জন্য দরখাস্ত করি না, মানুষ হিসাবে আসার জন্য দরখাস্ত করি নাই, মুসলমান হিসাবে আসার জন্য দরখাস্ত করি নাই, আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়া আসার জন্য আল্লাহর নিকট দরখাস্ত করি নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমারে আপনার এই দুনিয়া পাঠালেন। প্রশ্ন হলো, আল্লাহ পাক আমারে আপনার এই দুনিয়ায় কেন পাঠালেন?
আমরা তো আজ এমন ভাবে চলাফেরা করেছি কেমন যেন আল্লাহ পাক আমারে আপনারে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছে, অনার্থক সৃষ্টি করেছে। না না না, আল্লাহ পাক নিজেই বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়া কয়, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানালাম? না না না, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ কয় বান্দা তোমরা কি এই কথা ভেবেছো তোমরা এই দুনিয়ায় চিরস্থায়ী থাকবা, কোনদিন দুনিয়ার থেকে যাবা না? না 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 বান্দা, আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট একটা হায়াত দিয়েছি, ওই হায়াতটা যখন নাকি শেষ হয়ে যাবে আমি আল্লাহ স্মরণ করব, ওই দিন তোমরা আবার আমি আল্লাহর নিকট চলে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, আল্লাহ পাক আমারে আপনারে কেন বানাইলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্তামাকসুদ আজজাহা। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে বানালাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কিছুর জন্য না। এই জন্য মুসলমান আমার বাবা ভালো করে মনে রাখবো, আল্লাহ পাক আমারে আপনারে এই দুনিয়ায় আমোদ প্রমোদ আনন্দ উল্লাস করার জন্য সৃষ্টি করে নাই। আজ তো আমরা এমন ভাবে চলাফেরা করেছি, এমন ভাবে আমরা খাওন দাওন করেছি, এমন ভাবে পূর্তি করেছি কেমন যেন আমাদের এই দুনিয়ায় আসার কোনো উদ্দেশ্য নাই। না 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 বান্দা, এই দুনিয়া আমরা কোনো মেহমান নই, এই দুনিয়া আমরা কোনো মেহমান নই, আমরা হলাম আল্লাহ পাকের বান্দা। আল্লাহর বান্দিগি কইরা আল্লাহর থেকে জান্নাত কামাই করে আমারে আপনারে দুনিয়ার থেকে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? आइशो उशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान ही जिंदगी आमद बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी। এই দুনিয়া আমরা মেহমান না ও মুসলমান আমার বাবা, ভালো করে মনে রাখবো আমরা হলাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের গোলাম। আমরা আল্লাহ পাকের গোলামি করব নামাজের মাধ্যমে, আল্লাহ পাকের গোলামি করব যাকাত আদায়ের মাধ্যমে, আল্লাহ পাকের গোলামি করব রমজান মাসের রোজা রাখার মাধ্যমে, আল্লাহ পাকের গোলামি করব হজ আদায় করার মাধ্যমে। আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, ইবাদত
করতে পারি, দুনিয়াতেও আমার আপনার দাম, পরকালেও আমার আপনার সম্মান তোলা তোলা। আর যদি ইবাদত যদি না করি রে বাবা, দুনিয়াতেও আমি আপনি লাঞ্ছিত হব, বঞ্চিত হব, পরকালেও আমার আপনার জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার বাবা, আল্লাহ তো পাঠাইলেন, বিনা দরখাস্তে কেন পাঠাইলেন? ইবাদতের জন্য। যদি আমি আপনি ইবাদত গুলা ঠিকঠাক মতো করি, ঈমান আনার পর নামাজ আদায় করি, সম্পদের মালিক হওয়ার পর যাকাত প্রদান করি, রমাদানের রোজা রাখি, সম্পদের মালিক হওয়ার পর হজ প্রদান করি, আনুষঙ্গিক ইবাদত গুলা করি, আত্মীয় স্বজনের খবর নেই, আব্বা আম্মার খেদমত করি, আনুষঙ্গিক ইবাদত গুলা করার মাধ্যমে যদি নিজের এই জীবনটাকে যদি সাজাইতে পারি রে বাবা, কোন একদিন যখন নাকি আমার আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলে বান্দার হায়াতটা যখন নাকি শেষ হয়ে যাবে, এক কদম এই দিকে হবে না, এক কদম ওই দিকে হবে না, এক মিনিট আগেও হবে না, এক মিনিট পরেও হবে না। যত সময় বান্দার মৃত্যুটা হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আমার আপনার নিকট যখন নাকি আসবে, আসার পর যখন দেখবে আমি আপনি নেককার, আমার আপনার আমল নামায় শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, এমন ভাবে আমার আপনার রূহটা ত্যাগ করবে, এমন ভাবে আমার আপনার রূহটা দেহ থেকে বের করবে, আমি আপনি টেরও পাবো না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, আর যদি আমি আপনি পাপিষ্ঠ গুনাহগার হই, আমি আপনি যদি জালেম হই, গুনাহ কইরা নিজের অন্তরটাকে পাতিলের তলার নেই কালো করে ফেলছি, মালাকুল মাউত আজরাইল যখন নাকি আমার নিকট আসবে, রূহ থেকে দেহটা বের করবে, দেহ থেকে রূহটা বের করবে, কিতাবের মধ্যে লেখে এমন ভাবে ওই পাপিষ্ঠ গুনাহগারের রূহটা কবজ করবে। একটা জীবন্ত ছাগল থেকে যখন নাকি তার চামড়াটা ছিঁড়া হবে, তার চামড়াটা খোলা হবে, ওই ছাগলটা কি কষ্ট পায়, এর চাইতেও বেশি ওই পাপিষ্ঠ গুনাহগার কষ্ট পাবে, ওই পাপিষ্ঠ গুনাহগার কষ্ট পাবে। পাপিষ্ঠ গুনাহগারের মৃত্যুর পর স্বজনরা কান্নাকাটি করবে। মুসলমান আমার বাবা, একটু পিছনের দিকে দেখেন, যেই দিন আপনি দুনিয়ায় আসলেন, আপনার আগমনে সবাই খুশি, কিন্তু আপনি ওয়া 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 করে কান্না করতেছেন। ঠিক যেই দিন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে, রূহটা কবজ হয়ে যাবে, ওই দিন সবাই আপনার জন্য কান্নাকাটি করবে। যদি আপনি নেককার হন, যদি আপনি আমলওয়ালা হন, সবাই যদিও নাকি কান্নাকাটি করবে, আপনার মুখের মধ্যে হাসি থাকবে, আপনি অনেক খুশি থাকবেন। আপনার সামনে জান্নাতুর নাজ নেয়ামত গুলি এইভাবে চোখের সামনে তোলা হবে, ধরে রাখা হবে, আপনি জান্নাতের নাজ ও নেয়ামত গুলি দেখবেন আর হাসবেন। আর যদি আপনি পাপিষ্ঠ গুনাহগার হন, স্বজনরা তো কানবে, আপনার কান্নার আর শেষ হবে না। আপনি সবাইরে ডাক দিয়া বলবেন, কই
ও আমার স্ত্রী, তুমি তো আমাকে ভুয়া ভালোবাসা দেখাইলা, তুমি তো বলতা আমাকে ছাড়া তুমি শুইতে পারো না, আমাকে ছাড়া তুমি খাইতে পারো না। ও আমার স্ত্রী, তুমি তো আমাকে ভুয়া ভালোবাসা দেখাইলা, তুমি তো বলতা আমাকে ছাড়া তুমি শুইতে পারো না, আমাকে ছাড়া তুমি খাইতে পারো না। আজ তুমি কেমনে এত নিষ্ঠুর হয়ে গেলা, আজ তুমি কেমনে আমাকে একা একা রাইখা তুমি চলে গেলা। এইভাবে স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলবে, এইভাবে বাবা সন্তানকে ডাক দিয়া বলবে, সন্তান বাবাকে ডাক দিয়া বলবে। মুসলমান আমার বাবা, আপনার মৃত্যুর পর মসজিদের মাইকে এলান হবে। মসজিদের মাইকে এলান হওয়ার পর এলাকার মানুষগুলি যখন শুনবে অমুক নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আর তো ফিরে আসবে না, কথা কোন ঠিক কিনা? এলাকার মানুষগুলি যখন শুনবে অমুক নাই, মানুষগুলি বলবে হাইরে মানুষটা তো অনেক ভালো ছিল। মুসলমান আমার বাবা, তাজা ঘটনা বলি, আমার শ্বশুর আব্বাজান রহমতুল্লাহি আলাই, মাওলানা মাকসুদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাই, নোয়াখালীর অনেক বড় একজন আলেম, গত বুধবার রাত 10:30 ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, জিত্তলি মাদ্রাসা, আলাদিনগর মাদ্রাসায় খেদমত করেছে, চরমটুয়া মাদ্রাসার পাশে তার বাড়ি। মুসলমান আমার বাবা, বুঝাবার জন্য বলছি, এমন কোন মানুষ নেই যে মানুষটা আফসোস করে নাই। আমি সম্বন্ধ করেছি আজ 4টা বছর, সব মানুষগুলা থেকে শুধু ওনার সুনাম আর সুনাম। মৃত্যুর পরে সবাই আফসোস করে, হাইরে মানুষটা তো অনেক ভালো ছিল, অনেক বড় আলেম ছিল, অনেক বড় আমলওয়ালা ছিল। মুসলমান আমার বাবা, আপনি যদি আমলওয়ালা হন, নেককার হন, আপনার মৃত্যুতে মানুষগুলি আফসোস করবে। আর যদি আপনি পাপিষ্ঠ গুনাহগার হন, আপনার মৃত্যুতে মানুষগুলি খুশি হইয়া বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর বলা আল্লাহ নিয়ে গেছে, আমাদের কোনো আফসোস নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, আপনাকে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পর 3টা কাপড়ের মধ্যে প্যাকেট করা হবে। ও মুসলমান, দুনিয়াতে কত সম্পদ কামাইলেন, সম্পদের জন্য হামলা করলেন, মামলা করলেন, আরেকজনের সাথে ঝগড়া করলেন, কত সম্পদের মালিক হলেন, কিন্তু নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার পর ওই 3টা কাপড়ের মালিক হলেন, আর কিছুর মালিক আপনি হতে পারবেন না। মুসলমান আমার বাবা, আপনাকে সাজায়া লালমিয়া ব্যাপারী মসজিদের সামনে নিয়ে আসা হবে। ইমাম সাহেব বক্তব্য দিবে, যদি আপনি ভালো হন আপনার ভালোর সাইড গুলি বলবে, আর যদি আপনি পাপিষ্ঠ গুনাহগার জালেম হন আপনার ব্যাপারে কোনো মন্তব্য করবে না। এরপরে জানাজার নামাজ হয়ে যাবে। জানাজার নামাজের পর স্বজনরা দইরা আপনাকে কবরের নিকট নিয়ে যাবে। কবরের নিকট নেওয়ার পর স্বজনরা আপনাকে দইরা কবরের মধ্যে কবরস্থ করবে। কবরের মধ্যে কবরস্থ করার পর সবাই কবর দিয়া বাড়িতে ফিরবে। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিবে। ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 1 নাম্বার বলবে রবের পরিচয় দাও।
দুই নম্বর বলবে ধর্মের পরিচয় দাও, তিন নম্বর বলবে রহমতের নবী মায়ার নবীর পরিচয় দাও। মুসলমান আমার বাবা, যদি আমি আপনি প্রশ্নগুলোর উত্তর পারি, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতার ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা যাও, আমার বান্দা নেককার জীবনটাকে আমলের মাধ্যমে সাজাইলো, আমল দ্বারা সাজে সজ্জিত করলো, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের নাজ ও নেয়ামত জারি করে দাও। আর যদি আপনি পাপিষ্ঠ গুনাহগার হন, মুসলমান আমার বাবা, আপনি ফেরেশতার প্রশ্নের উত্তর পারবেন না, আপনার কপালটা খারাপ হয়ে যাবে। প্রশ্নের উত্তর যখন নাকি পারবেন না, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতারে ডাক দিয়া বলবে, যাও যাও, এই পাপিষ্ঠ গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন চালু করে দাও, জাহান্নামের আগুন জ্বালায়া দাও। পোকামাকড় এসে আপনার কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবে, সব বিচ্ছু উপস্থিত হয়ে যাবে। ওই কবরের মধ্যে ডাইনে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটির বিছানা, চতুর্দিকে মাটি, চতুর্দিকে মাটি। মুসলমান আমার বাবা, আমরা সকলেই এই কবরের যাত্রী, কথা কোন ঠিক কিনা? কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়? কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, পড়বে দ্বারা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পড়বে দ্বারা পাপী তামাম। জলসা তুরি করার মতো ওরে জায়গা সে তো নয়, জলসা তুরি করার মতো ওরে জায়গা সে তো নয়। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে
দানি গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন যদি আমল নাহি পায় নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন যদি আমল নাহি পায় পাপী হয়ে যদি যাও রে কবরেতে সুখের পরশ নাহি পাবে দাউ দাউ করে জ্বলবে আগুন দাউ দাউ করে জ্বলবে আগুন কোনো উপায় থাকবে না দাউ দাউ করে জ্বলবে আগুন কোনো উপায় থাকবে না মুসলমান আমার বাবা এইভাবে কবরের মধ্যে দীর্ঘ একটা সময় কেটে যাবে কবরের মধ্যে দীর্ঘ একটা সময় কেটে যাওয়ার পর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে সব মানুষগুলোকে আল্লাহ পাক উঠাবে সব মানুষগুলোকে আল্লাহ পাক উঠায়া নেককারদেরকে ডান পাশে দাঁড় করাবে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবে ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবে আজকের দিন বদকার পাপিষ্ঠরা আলাদা হয়ে যায় আজকের দিন তোমরা নেককারদের সঙ্গে থাকতে পারবে না তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও মুসলমান আমার বাবা আল্লাহ পাক যখন নাকি আমারে আপনারে এইভাবে নেককারদের থেকে আলাদা কইরা বদকারদের কাতারে শামিল করাবে দাঁড় করাবে আমার আপনার কপালটা খারাপ হয়ে যাবে আমি আপনি আফসোস করব আফসোস ছাড়া কোনো উপায় নাই আর কিয়ামতের এই দিন তো অনেক ভয়ঙ্কর এমন এক সময় যে সময় বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না